মাঠে প্রবেশ করছেন রানা ইসলাম এবং শিমুল চৌধুরী। আজকে দিনের প্রথম ফাইনাল ম্যাচ, কে হবে চ্যাম্পিয়ন, শিমুল চৌধুরী নাকি রানা ইসলাম? জমজমাটে কি ফাইনাল ম্যাচ দেখার আগ্রহ নিয়ে বসে আছি আমরা। কিছুক্ষণের মধ্যে টস নামক ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। কে জয় লাভ করবে এই টসে সেটা এখন সময়ের ব্যাপার, দেখার বিষয়। দুই আম্পায়ার মাঠে প্রবেশ করেছেন দুই দলীয় অধিনায়ক ইউনাইটেড ফাউন্ডেশন আবু জাফর মাহমুদ। যে টিম সেটি এবারও ফাইনালে উঠেছে, গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল। দেখার বিষয় গতবারে যে ধারাবাহিকতা সেটা তারা বজায় রাখতে পেরে কিনা। টস অনুষ্ঠিত হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা জানাতে পারবো কে জয়লাভ করেছে। ইউনাইটেড ফাউন্ডেশন টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপরদিকে ঘোড়া দর্শককে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বি গ্রুপের প্রথম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচের দায়িত্ব পালন করবেন আমাদের রহিমুল্লাহ ভাই এবং জোনায়েদ আরাফাত ত্রকী। ভাই অনলাইনে স্কোর দেখতে হলে আপনাকে ক্রিক হিরোজ স্কোর ইউজ করতে হবে। ক্রিক হিরোজে অনলাইন স্কোর হচ্ছে আপনার ইসে ওই ইতিমধ্যে আমাদের প্রথম ফাইনাল ম্যাচের টস হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। অফিসিয়াল দায়িত্ব যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যতটুকু দ্রুত সম্ভব আপনারা মাঠে ফিরে আসুন। মনে করছে ঠিক আছে ছাত্র পড়ছে দর্শক শুরু হতে যাচ্ছে কিন্তু বি গ্রুপ এর প্রথম ফাইনাল। আমি অফিসিয়াল দায়িত্ব যারা আছেন, স্কোরিং এর দায়িত্ব যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি যতটুকু দ্রুত সম্ভব মাঠে ফিরে আসুন। আমাদের প্রথম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে ইউনাইটেড ফাউন্ডেশনের দলীয় অধিনায়ক রানা ইসলাম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে ঘোড়া দর্শককে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। দেখার বিষয় দলীয় অধিনায়কের এই সিদ্ধান্তের প্রতি কতটুকু আস্থা রাখতে পারে ইউনাইটেড ফাউন্ডেশনের ফ্রন্ট লাইনের বোলাররা। তুই ওই জায়গায় স্কোর কর যা, ওই জায়গা তুই দলের প্লেয়ার ওই জায়গা বসে বসে ওই যে প্লেয়ারদের মাঝখানে বুঝিস নাই কথা। ওনার ওইখানে প্লেয়ার আছে, ওনারা বললে স্কুল বোর্ডের দায়িত্ব
করেছেন অরেস্টের নাম সন্দীপের আপনাদেরকে অনুরোধ করবো আপনারা স্কুল করে এসে উপস্থিত হন। এবং দর্শক ও দর্শক এখন বাইরে ঘুরে ফিরে করছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রথম ফাইনাল ম্যাচ আরম্ভ হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে আমি নাজমুল, দেখ তুমি যে খেলাটা করে গেল, অতি শীঘ্রই মাঠে আসেন। ধন্যবাদ। ধন্যবাদ নজরুল। এই জেলার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সফট ক্রিকেট টেস্ট হ্যাঁ 2025-এর প্রথম মেগা ফাইনাল, টি-টোয়েন্টির প্রথম মেগা ফাইনাল ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন মাহমুদুল হক আদর আর এবং শিমুল চৌধুরী। আদর হয়ে কথা না বলে নয়, এই মাঠে যাদের বেড়ে ওঠা, এই মাঠের বালিকলা পর্যন্ত ওনার পরিচিত শৈশব কাটিয়েছে এই মাঠে। দেখা যাক আজকের এই মেগা ফাইনালে দলীয় অধিনায়ককে কতটুকু সন্তুষ্ট করতে পারে, দলকে কতটুকু সাপোর্ট দিতে পারে, সেটা এখন দেখার বিষয়। আমি ধন্যবাদ জানাচ্ছি এজেন্ট ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর স্যার ডক্টর আবু জাহর মাহমুদের প্রতি। ওনার নামও কি কৃতজ্ঞতা প্রকাশ করছি জুয়েল এই ইভেন্টের প্রত্যেকটি স্পন্সর, দলীয় স্পন্সর, কো স্পন্সর, জাস্টিস স্পন্সর সহ প্রত্যেক স্পন্সরের প্রতি আপনাদের এই আন্তরিক প্রচেষ্টা, আপনাদের এই আন্তরিক সহযোগিতায় আমাদের এই এক্স ক্রিকেট অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে বছরের পর বছর। ইনিংসের প্রথম বল করার জন্য প্রস্তুত নাজমুল, অপরপর স্ট্রাইক প্রাপ্ত প্রস্তুত শিমুল চৌধুরী। লং অফ এবং মিডন দুটি সার্কেলের বাইরে রেখে ফিল্ডিং পজিশন সাজিয়েছেন দলীয় অধিনায়ক রানা ইসলাম। কিন্তু আরাফাত প্রথম বল মেগা ফাইনালে প্রথম বল করার জন্য প্রস্তুত হচ্ছেন নাজমুল। বল করলেন অফ স্টাম্পের কিছুটা বাইরে, সোয়াইপ কর ব্যাটিং অবৈধ লাইনের ইনিংসের প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করেছেন নাজমুল। দলীয় রান এক, কোন উইকেট না হারিয়ে, কোন বল না হয়ে। ইনিংসের দ্বিতীয় বল শুরু করলেন নাজমুল। বল করলেন স্টাম্পের উপর ছিঁড়ে ফেলেছেন লম্বে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। তাই থাক যেটা লেখা থাকে প্রথম বল এক বল থেকে এক রান। দ্বিতীয় বল দর্শক বল করলেন, খেলেছেন সতর্ক হয়েছিল, কিন্তু সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন আরিফ, তিনি বাধবন্দি করলেন দলীয় অধিনায়ক শিমুল চৌধুরী। দলীয় এক রানের মাথায় প্রথম উইকেটের বদল। রাইস এই জেলার ফাউন্ডেশনের দলীয় অধিনায়ক টসে জিতে যে সিদ্ধান্ত নাজমুল জুয়েল এখন পর্যন্ত বলা হচ্ছে যে এই সফলতা তবে বলারা দেখাতে পারছেন। এখন সময় ব্যাপার, বাকি সময় কি করে তার বলারা অধিনায়কের রাস্তার প্রতিদান দিতে পারে কিনা। যাই হোক, আমার জীবনে ওটা প্রথম ধারাভাষ্য, কেউ ছিল না বলে দিতে হয়েছে। আমি ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি আরাফাত চৌধুরীকে, যাদের কণ্ঠে মাঠ সবসময় উজ্জ্বল থাকে। আমি বিশালভাবে মিস করছি জাহিদ ইসলামকে, সবুজের অন্যতম ধারাভাষ্যকার। আমি আশা করি কিছুক্ষণের মধ্যে সে মাঠে প্রবেশ করবে, এই মেগা ফাইনালকে আরো আগিয়ে তুলবে। আরাফাত চৌধুরী, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্যে। ধন্যবাদ চমৎকার স্পন্সরদের পরিচিতি তাড়াতাড়ি কর একটু এবং ওই স্পন্সরের পরিচিত হয়ে গিয়েছেন, কারণ এই বস্তুতে সকল করার পিছনে এই মানুষগুলো যদি না থাকতে তাদেরকে আবারও সসম্মানে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিকল্পনা বলতে মাফ করে সুরকার বলতে ভালো ছাড়া করলেন ব্যাটিং জোরে
কন্ট্রোলের চমৎকার বল ছিল, ছিল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবেন প্রধানেশ্বর অঞ্চলের শিশির। চমৎকার ফিল্ডিং করলেন আমার নাম আব্দুল মাস ছিল না বিকির ভাই। সম্পূর্ণ বেরোতে পারেননি এই বিষয়ে তো ভাই ঠিক আছে, এখন ঠিক আছে, ব্যাটিং নেমে এখন ঠিক আছে। দেখেন আমাদের এখান থেকে কেউ আসে নাই স্কোর, কেবল মাইক কেউ বলে না। আপনি যেখানে থাকেন না কেন একজন সৌদিত খেলোয়াড় আপনাকে খুঁজছেন, ধরে ধরে হতো প্রথম শেষে 7 রান এই প্রথমের বিনিময়ে গোল্ডেন মাস্টার। ধন্যবাদ ভাই। বোলিং এর নাম বলে না এখনো, দেখছেন? ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশনের বড় ক্যাপ্টেন টসে জয় আপনার ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের বারবার বলে আসছি যে ভাই নতুন ব্যাটসম্যান এবং নতুন বল ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে। রিয়েল বোলিং লেগ স্টেপের সামান্য বাইরে রাইট বল। যাক সবাই লাইভটা শেয়ার করতে এখন। আবার ওয়াইড এখন বলতেছে Ashish mix. এখনো পর্যন্ত মাঝে আছে চেষ্টা করছে এমএসসি জিততে হলে পুঁজির প্রয়োজন, অর্থাৎ রান যত বেশি হবে ততই দলের জন্য শক্তি সঞ্চয় হবে, সেটি কিন্তু অভিজ্ঞতার চেষ্টা করছে। আরেকটি বল হয়ে গেল, তারপর উইকেট কিপার অ্যালেক্স বিশ্বস্ত আসে। ঘটনাতে বল ছিল কিছুটা ভুল করতে পারেনি। ভাই আমাদের অনেক কষ্ট হচ্ছে যে টানা 3 দিন ব্যাক হয়ে গেছে। তারপরে মনে করেন যে এখানে আমরা বসে এইখানে তকড়া দেওয়া হয় না, একটু নড়াচড়া করলেই দোলে শব্দ হয়। আর যারা ধারাভাষ্যক আছে তাদেরকে অনেকবার বলতেছে, যায় যায় বলতে আপনারা সুন্দর করে বলার আর নিউ ব্যাটসম্যান যে নামে তাদের নাম প্রথমে 2 বার করে বললে আমাদের নাই করবো বলেন। ভাই এই যে জুম করে দেখান, কারণ জুম করেন ব্যাটসম্যান দেখতে পারে না। এখন ঠিক আছে জার্সির পিছনে নাম আছে এক, কিন্তু ডাক নাম দিতে Let's go.
না আমি ভাই কাউকে দোষ দিচ্ছি না, কমিটিরও দোষ দিচ্ছি না, কিন্তু আমি কমিউনিটি বক্সে যারা আছে তাদেরকে বারবার বলার পরও তারা এটা করতেছে না, এটা আপন মাহি শরীফ আমার স্কুল আছে চার পশ্চিম দিকে একটু বেশি রাখে কিন্তু ব্যাট পশ্চিম পশ্চিম, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। পশ্চিম দিকে আপনি এভাবে বলেন যে অফ সাইড আর লেগ সাইড। আজকের দিনের প্রথম খেলায় দেখেন নতুন ব্যাটসম্যানের নাম বলে কিনা দেখেন একটু। ব্যবসার জায়গা রাজস্থানের যে বিবেচনা সেটি করেনি সক্ষমতা হয়েছে নিউ ব্যাটসম্যান জিশান আবু সাহেব জোসমান জিশান জোসমান কিন্তু প্রথম ম্যাচের চমৎকার বাইরে একটি ইনিংস হয়েছিল জয়ের উপরে দিয়েছিলেন সেই ম্যাচে ভালো ম্যাচ হয়েছিলেন চমৎকার লোকে রাখতে পারছিল লড়াই করেছেন একটি রান সুপ্রদর্শন কর্মী আমরা জানেন আমাদের আজকের প্রবাস শেষ আমাদের আজকের পূর্ণ ফাইনাল খেলা এই গ্রুপের ফাইনাল বি গ্রুপের ফাইনাল এখন যে ম্যাচটি হচ্ছে বি গ্রুপের শীর্ষ থাকা গ্রুপের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে বি গ্রুপে পরবর্তীতে এই গ্রুপের ফাইনাল খেলা হবে আপনারা সেই খেলাগুলো উপভোগ করবেন বি গ্রুপের ফাইনাল খেলার মোকাবেলা করছে নেদারল্যান্ড নার্সে এবং আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশন বলার নেমটা বলতেছে না। এই টেস্টের 3 নম্বর এবং লিড কন্ট্রিবিউটর প্রথম মোহাম্মদ মিলাদ বসেন জিসান মিল্লাদ মনে হয়। ফোকাস কাছে বসেছে সুপার সামনে পড়েছে যার কারণে একটি রান মিলাদ উদ্দিন বলরাম 36 বুলগেরের বিরুদ্ধে বাহাদুর ভাই স্ট্রাইকে আছে শান্তি বিক্রম ভাই উদয়মান খেলোয়াড় জোনায়ের প্রতি রবল এর সঙ্গে আমাদেরকে জানিয়ে দিলেন ফ্রি হিট পাবেন ব্যাটসম্যান ফ্রি হিটের সুযোগ পাবেন এই মুহূর্তে বিরাট সংযোগ দেখাতে পারেননি কৃষ্ণাদের সমানের বাইরে ব্যাট বল আমাদের সাথে যুক্ত হয়েছে সংযোগের সুনিষ্ঠ ধারাভাষ্যকার তথ্য নির্ভর জ্ঞান নির্ভর তথ্য আমাদেরকে দেন এবং সংযোগের যত টুর্নামেন্ট হয়ে থাকে সেগুলোতে তোমরা কি হয়েছে ওভার পর্যন্ত মিলাদ সবাই ভালোভাবে
কাতার থেকে দেখছি। সেই ধন্যবাদ ভাইয়া মামুন। আমাদের সাথে জয়েন করেছে প্রথমটা ডট দেওয়ার পরে একটা আপনাদের সাথে প্রথমটা আমাদের সাথে করতে হবে। এটা কে যে আউটে যে আদর আমাদের তো আগে ঠিক ধন্যবাদ ইয়াসিন আলফাত চৌধুরী। সোয়াইপ করে দিয়ে নাম ভুল করছিস কে? ইংলিশে মিলাত লিখছি, টি হবে। নজরের সাবেক ব্যাটসম্যান অলরাউন্ডার প্লেয়ার হিসেবে আছেন, সোয়াইপ করে দিয়ে দরকার নেই। কমবক্সও শেয়ার করছেন, আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ড্রাফটিংও ছিলেন আমাদের সাথে। ধন্যবাদ ইয়াসিন আলফাত চৌধুরীকে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন ডক্টর আবুল জাফর মোহাম্মদ ফাউন্ডেশন আরাফাত নতুন ক্রিকেট ব্যাটসম্যান। ফেস্ট 2025-এ ফার্স্ট গ্র্যান্ড ফাইনাল, অর্থাৎ আমাদের দুটি ফাইনাল হবে, সেই সূত্রে এটি প্রথম। বি গ্রুপ থেকে ব্রিটেন গোল্ডেন ন্যাপচুন, তাদের প্রতিপক্ষ লিড কন্ট্রিবিউটরের ফাউন্ডেশন অর্থাৎ এজএম ফাউন্ডেশন। এখনো পর্যন্ত পরাজয়ের স্বাদ উপলব্ধি না করা দল আজকে কিন্তু শুরুতেই ধুঁকছে তারা তিনটি উইকেটের পতন ঘটিয়েছে। যদিও জিশান নমিস্টেক প্রান্তে রয়েছেন, প্রথম ম্যাচটিতে দুর্দান্ত একটি ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন কৃতজ্ঞতা চিত্তে আমাদের সম্মানিত স্পন্সর, আমাদের টিম ওনার, আমাদের গ্রাউন্ডে যারা হেল্প করছেন সকলকে স্মরণ করছি। আমরা কৃতজ্ঞতা শ্রদ্ধা তাদেরকে জানাতে চাই। আপনারা জানেন 3 দিন ব্যাপী এই আয়োজন, এর পিছনে যদি আমরা একদিনের উদ্বোধনী প্রোগ্রাম কাউন্ট করি এবং আগে পরের আরো অনেক নির্ঘুম রাত, অনেক চিন্তার ভাঁজ, অনেক চড়াই উতরাই পার হওয়া, সবকিছু ধরে এই সবকিছুতেই যারা আমাদেরকে ফুল জুগিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সকল ভাইকে দিশান বাকি সিনিয়র ভাইয়ারা আছেন, শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া ক্যাপ্টেন আম্পায়ারের সাথে কথা বলবেন এবং যদি কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে তাও আপনারা ক্যাপ্টেনকে শেয়ার করবেন, ক্যাপ্টেন ম্যাচ পরিচালকের সাথে কথা বলবেন। এই ফেস্টে সম্মানিত লিড কন্ট্রিবিউটর ডক্টর আবুল জাফর মোহাম্মদ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের সম্মানিত স্বত্বাধিকারী ডক্টর আবুল জাফর মোহাম্মদ, আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতি আমাদের শুভকামনা থাকবে। সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কো স্পন্সর অয়েল স্প্রিং এর স্বত্বাধিকারী জনাব রাশেদ ভাইয়ের প্রতি, মোহাম্মদ রাশেদ, তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের টিম ওনার। আমরা প্রথমে যে টিমটি পেয়েছি তা আমাদের লিড কন্ট্রিবিউটর ডক্টর আবুল জাফর মোহাম্মদ ফাউন্ডেশন, পরবর্তী টিম রয়েছে নুরুল মুস্তাফা ফাউন্ডেশন টিমের টিম ওনার যারা নুরুল মুস্তাফা কোকোনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আমাদের কৃতজ্ঞতা একটি ফাউন্ডেশনের ওনার আমজাদ হুসাইন ইউএসএ, আমজাদ ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা। আমজাদ ভাই আমাদের গত ফেস্টিভ্যাল ছিল একটি ফাউন্ডেশন,
আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই রেগুলার ফেস অতি পরিচিত গতবারের ফেসটা আমরা দেখেছিলাম অনেকগুলি সাপোর্টার জার্সি দিয়েছিল মেকগুলো ছিল হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের ওনার ব্যাটিং এ তো জিশান খেয়াল রাখবি কিন্তু এগুলো খেয়াল রাখবি কোন ব্যাটিং এ নাম দেখা গেলো একজনের রান আরেকজনের গেলো নো বল প্রথমে এসে নো বল হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের আলাদা ওনার জনাব সোহান তালুকদার আছে সোহান তালুকদারকে আমাদের শুভকামনা থাকলো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি টিম গোল্ডেন ন্যাপচুন ওনার আমি শাহিদাত হোসেন সোহান ভাইয়ের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা সন্দীপ ইউনাইটেডের সম্মানিত টিম ওনার আমি ওমর ফারুক ভাইয়ের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের টিমকে যারা প্রতিযোগিতা এসেছেন তারা আগে আসবেন জিম ট্রেনিং ব্যাংকারসের ওনার আমি জাহিদুল ইসলামের প্রতি রয়েছে আমাদের আহমেদ সামিন ফাউন্ডেশনের আমাদের ওনার আরিফুল হাসান ডালিমের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি আমাদের নওয়ানে বিভিন্ন বোর্ড রয়েছে একটা পিস আছে ভাই তোর কল্লা দেয়া ভাই চমৎকার হিট বোর্ড রয়েছে হিট বোর্ডের যিনি স্পন্সর করেছেন আল শাওক আল আসাদ মোবাইল ফোন আবার নো বল এবং চার আমাদের জাসমিন স্পন্সর সন্দীপের একাধিক টিম সন্দীপের একাধিক বিজনেস ওনার একাধিক মানবিক সংগঠন তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বিশেষত অল স্টার ক্লাব প্রগতি যুব গোষ্ঠী প্রান্তিক স্পোর্টস ক্লাব মদিনাপাড়া স্পোর্টিং ক্লাব আপন শপিং ইয়াসিন ফাউন্ডেশন ওয়ার্ল্ডবি এবং স্মার্ট স্পোর্টস সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা যারা আমাদেরকে এজেন্সিতে কন্ট্রিবিউট করেছেন আমরা আশা রাখবো আপনারা ভবিষ্যতেও এটি কন্টিনিউ করবেন যাতে এই ধরনের ইভেন্টগুলি আরো বেশি পরিমাণে হয় সিনিয়রদের সাথে সাথে তরুণদের যেই টুর্নামেন্টগুলি হয় প্রাণ ফুলে পেয়েছে প্রায় শেষ আজ সকালের মধ্যেই শেষ হবে শীতের যে মূল পর্ব পৌষের আগমনী বার্তা শুনতে পাচ্ছি সেই পরিষ্কার তৈরি ছড়াচ্ছে মাঠ থেকে আয়োজন মনে হচ্ছে কিছুটা সময়ের জন্য সময়ের জন্য করে রেখেছে মাঠের বাইরে বিশ্বকাপ বল করে যাচ্ছে আমাদের ভাইয়েরা বলের দায়িত্ব আছে তোমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকের দিনটি আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবে আর দুটি ম্যাচ আছে এই দুটি ম্যাচে আমাদেরকে গত দিনগুলির মতো বলগুলি দ্রুত মাঠে প্রয়োগ করে হেল্প করবে যে ছোট ছোট ভাইয়েরা বলের দায়িত্বে আছে গত দিনের ধারাবাহিকতায় আজকেও বল দিয়ে আমাদেরকে হেল্প করবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উচ্ছ্বাস কিছুটা বলার আগের জন
ঘুরে দাঁড়িয়েছে নাজমুল সাথে নাজমুল মনে হয়। এসপি দলের অনেকগুলো ভাই আছেন সেখানে, সে সাথে রয়েছেন বিজিত অনেক দলের প্লেয়াররাও। শিমুল চৌধুরী অ্যান্ড হিজ কোম্পানি তোমার তো লাগতেছে না, তুমি বসলে কি আর গেলে কি? ষষ্ঠ ওভারের খেলা এগিয়ে 68 রান এই মুহূর্তে। চেষ্টা করেছিলেন ব্যাটে বলা ভালো সংযোগ হয়নি। ইয়াসির ভাই এই মিলাদুদ্দিন, মিলাদ আনবিটেন, এখনো পর্যন্ত পরাজয়ের স্বাদ তারা গ্রহণ করেনি। বলা হচ্ছে আনবিটেন থেকেই শেষ করবে নাকি এক তাদের রান জন্য নেই, নাই ডট হইছে, কিছু ডট। রেখেছে রিজার্ভ ফাউন্ডেশন। ধন্যবাদ। আর সাত করা হয়নি, কিন্তু এই প্রফিট অর্থাৎ ধারণার পরে তারা কিন্তু সেটি সফলতা করার জন্য কোনো চেষ্টা করবে। সেখানে আমাদের আমাদের ফাউন্ডেশন যারা খেলছেন তারা কিন্তু প্রথম ম্যাচ থেকে যে শিক্ষা নিয়েছেন হারের, সেটি কিন্তু পরের ম্যাচগুলো ঠাকুরকে জয় লাভ করে এখনো পর্যন্ত নিজেদেরকে জানা করে আছে যে আমরা ফাইনাল খেলতে পারি। এই ফাইনাল এক দলকে হাসান লা ধরে নিতে হবে পরাজয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে দুবারই ফাইনাল খেলছে এই অঞ্চল সবাই হয় না। ফাইনাল খেলাটা একটা বড়দের অংশীদার, সেক্ষেত্রে আমি কিছুটা হতেও ঘরের মৌসুম দিয়ে রাখবো, কারণ কোনো ম্যাচের খেলার সাথ পাইনি, যার কারণে আমি কিছুটা হলো ঘরের মৌসুমকে এগিয়ে রাখছি। ব্যাটসম্যান নাম বলেন না কেন? নাজিম শেখ চেষ্টা করেছিলেন কিছুটা ছাপিয়ে পড়ে তাকে বন্ধ করার জন্য। মেহেদী হাসান, মেহেদী হাসান, নো বল। হ্যাঁ, নো বলে স্যার। একটি বাউন্ডারি গোলের ম্যাচ ছিল, ভালোভাবে উঠছে করছে উল্লাস। শিবুল চৌধুরী ক্যাপ্টেন নেতৃত্বে দিচ্ছেন সেই উল্লাসে, সেসব অনেক সিনিয়র ভাইয়েরাও কিন্তু মজা নিচ্ছেন। ভাই বাউন্ডারি 4 রান 6 রান আপনার দলের জন্য মুহূর্তে যিনি বলা করেছে, কারণ গোল্ডেন ম্যাচে জানে 17 রান প্লাস যদি করতে পারে এই ম্যাচ কিন্তু তারা ফাইট করে দেবে, কারণ ইতিপূর্বে তাদের সে রেকর্ড রয়েছে। অপরাজিত থাকার যেই কনফিডেন্স সেটা হয়তো তাদের সেখানে কিছুটা রয়েছে, মন্ত্র কিছুটা কাজ করছে নিঃসন্দেহে রয়েছে। কারণ একটা জিনিস আমরা অনেকেই বলতে শুনেছি, আমাদের ভালো বলার নেই, আমাদের ভালো ব্যাটসম্যান নেই। আপনি যদি এখানে প্রত্যেকটা দলকে সমান রয়েছে। আমরা নিজেরা ছিলাম ড্রাফটিং এ, সেই জায়গায় তামসিল হুসাইন এবং শিবুল চৌধুরী কি মন্ত্র করে তার দলকে আন্দোলন চিহ্নিত করেছেন, সেটি আসলে দেখার বিষয়। যদি আপনি জানেন শিবুল ভাইদের বয়সের তুলনায় তাদের অ্যাক্টিভিটি এত চমৎকার, মাঠে তাদের নেতৃত্ব এবং টিম বন্ডিং, সেই জায়গায় এই অ্যাডভান্টেজ ভালোই কাজে লাগিয়েছে। নিয়ে যেতে পারে, তবে এই মুহূর্তে একটি বল মেহেদী হাসান এবং জিশান যেগুলি বাউন্ডারি পরিণত করছেন,
তা কিন্তু প্রতিপক্ষের জন্য চাপ সৃষ্টি করবে। ইনিংসের আরেকটি নতুন ওভার বল ঘোরানোর চেষ্টা করছিলেন আরিফ আরিফ বল চলে গেল সরাসরি বল উইকেট রক্ষক অ্যালেক্স রানা। আমাদের প্রিয় রানা ভাই তিনি উইকেট রক্ষকের দায়িত্বে রয়েছেন। তার গ্লাভসে আরিফ তার ওভারের দ্বিতীয় বলটি রচনা শুরু করলেন। এবারে কিন্তু আরিফ মাত্র শুরু এবং দুবারের সংকেত আপনারা যারা বলছেন না আমাদের তাকে জানিয়ে দিলেন একটি পার্টিসিপেন্ট যোগ হবে ওপেন ফাউন্ডেশনের জন্য 5টি রান চলে আসবে অতিরিক্ত থেকে। এগুলি কিন্তু দলের পাল্লা ভারী করছে, এগুলি কিন্তু বেশিটা তাল হয়ে দাঁড়াবে কিছুটা সময় পর। এবার কিন্তু একটা বল ব্যাটসম্যান কিছুটা উঠেছিল, বল অনেকটা শক্তিশালী ডেলিভারি ব্যাটের বলে বল কানেকশন হয়নি। যদিও এই মুহূর্তে 4টি উইকেট হারিয়ে তাদের টপ অর্ডারের যে ব্যাটসম্যান সেই সুবিধা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে গোল্ডেন ন্যাপচুন। আমি এখনো পর্যন্ত মাঝে পূর্ব পাশে দৃষ্টিনন্দন একটি ছয়ের মাঠ দেখলাম। আমি কোন ব্যাটসম্যানকে দেখিনি অফের লম্বা ভার্সনের ছক্কা, সেটি কিন্তু মেহেদী হাসান গোল্ডেন মাস্টারের পৌঁছে দিয়েছে যে অফের দুর্দান্ত ছয় মারা যায়। বলছেন আপনি শিমুল চৌধুরীর কথা বলছি। ওই শিমুল চৌধুরী যতগুলো সঙ্গীতের হয়েছিল অনেকগুলো ম্যাচের জয় নায়ক তাদের ক্যাপ্টেন্সি যোগ্যতা দক্ষতা দিয়ে কিন্তু দলকে লিড দিয়েছেন এবং জয় ছিনিয়ে নিয়ে আসছেন। কিন্তু এই ম্যাচে এই গোল্ডেন ন্যাশনালের যে দায়িত্ব তার কাঁধে সত্যি কিন্তু দক্ষতার সাথে পালন করছেন এবং আনবিটেন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েও ফাইনাল খেলছেন। সেটি এখন বলা যেতে পারে যে ফাইনালেও কিন্তু শিমুল চৌধুরীর সে বিচক্ষণতার পরিচয় দিয়ে ট্রফি তোলার চেষ্টা করবেন, সেটি এখন সময়ের ব্যাপার। জাহেদ একদমই এই মানুষগুলি আমাদেরকে বড় বার্তা প্রেরণ করেছে। আমরা জানেন আমাদের অ্যাডমিন প্যানেল বেশ বড় নেই, একজন মাত্র মডারেটর, তার সাথে আপনি 9 জন আছেন অ্যাডমিন প্যানেলে। এর বাইরে আমাদের অসংখ্য প্যানেল রয়েছে যারা আমাদেরকে এই ইভেন্টটি সাকসেস করার জন্য কাজ করে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের স্কোর বোর্ডে রয়েছে সাইফন যে আমাদেরকে ক্রিকেট থেকে অনলাইন স্কোরিং হেল্প করছে। আমরা এবারে মিডিয়া পেয়েছি ধোনি স্পোর্টস, তারা আমাদের সাথে এসেছে, যুক্ত হয়েছে। আমাদের অনলাইন যে স্কোরিং, আমাদের যে লাইভ টেলিকাস্ট, সেই ব্রডকাস্টিং একেবারে প্রফেশনাল লেভেল, প্রফেশনালিজম আমাদের পূর্ণ বজায় থাকছে। বলবে শিমুল চৌধুরীকে ভাস দেখা যাবে। যাই হোক রাজু 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 দক্ষিণ ব্যাটসম্যান রাজু মোবারক হোসেন রাজু, তিনি এখন স্ট্রাইক পয়েন্টে রয়েছেন। প্রথম বলটি অতিরিক্ত খাত থেকে একটি রান যুক্ত হবে। যাই হোক অভিয়াল যিনি এখন বল করছেন ব্যাকআপেও কিন্তু দারুণ ছিলেন। দলের শুরু থেকে দুটি ম্যাচ তিনি ভালো করেছেন, যদিও 3 নম্বর ম্যাচ খুব একটা সুবিধা করতে পারেননি, তবে এক্সপেরিয়েন্স জুলি ধনপাড়া এক্সপ্রেস খুবই ভালো খেলছেন। আর
ওভার বাউন্ডারিগুলি ছিল একেবারে চোখে লেগে থাকার মতো। 86 তিনি হাঁকিয়েছেন, যদি এর থেকেও আরো হলেও হয়তো সেখানেও ওভার বাউন্ডারিতে পরিণত হতে চাই। আমি আমার একটি দুর্দান্ত সেই দেখলাম, উইকেট রক্ষকের অনেকগুলি ছোটখাটো ত্রুটি, অনেকগুলি মিস ফিল্ডিং আমরা দেখেছিলাম সেই জায়গায়। রানা আর তিনি ছিল দুর্দান্ত সাকুল করতে সাকুল করেছেন, মাটি কামড়ানো বল তিনি তুলে মারার চেষ্টা করেছিলেন, স্ট্রেইট টাইপ, সেখানে ফিল্ডার ছিলেন প্রস্তুত। লং অফ থেকে কিছুটা দৌড়ে সে বলগুলো ফেরত পাঠালেন আমজাদ। মিলাদ হোসেন, মিলাদ দুর্দান্ত বল করেছেন, আর বলিং কিন্তু তার দলকে অনেকটা সুস্থ করে রেখেছে। নইলে যে তাম্বক ওপেন অ্যাকশন শুরু করেছিল সেই জায়গায় আরো কিছুটা সময় তারা যদি থাকতে পারতো দলের বিপর্যয় আরো অনেক বেশি ঘনীভূত হতো। রিয়েল পাওয়ার বল লেসিন ভাই। এক্স্যাক্টলি যেটা বলেছিলেন জাহেদ, আমি তো কিছু অ্যাড করতে চাই। ডক্টর আবু জাফর ব্রাহ্ম ফাউন্ডেশন টিমে একজন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আছে, আপনি ট্রাই করছেন কিনা? 2022 সালের ক্রিকেট ফেস্টের যুগ্ম চ্যাম্পিয়নের একজন ক্যাপ্টেন আবু হানা ওয়াসিম ভাইয়ের কথা বলছি। এই টিমে একজন যুগ্ম চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তাদের প্লেয়ার ট্রায়াল খেলছে। আপনি খেয়াল করবেন, ম্যাচ যখন প্রথম ম্যাচ নিজের হাত ছাড়া হয়ে যায়, পরবর্তী ম্যাচগুলো কিভাবে বের করতে হয় এই ক্যাপ্টেন সর্বদল নিয়ে আলোচনা করে এখন খেলা খেলছে। ব্যাপারটা অনেকের পজিটিভ করা হচ্ছে। আমার ধারণা সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন রানা ইসলাম প্রথম ক্যাপ্টেন এবং আরেকজন সর্বাধিক ক্যাপ্টেন আছেন, সেটি হচ্ছে নাজিম শুভ্র ভাই। দুজনের সময়ে আমার মনে হচ্ছে আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন টিমটি কিছুটা বড় স্বস্তিতে আছে এই মুহূর্তে, কারণ একটু আগে সুপার ইন্টারমিডিয়েট সরাসরি গোল করেছেন মাহমুদুল ব্যাটসম্যান মেহেদি হাসানকে। আরিফ এই মুহূর্তে কিছুটা হলো তারা চাপ করে করছে। আগামী প্লেয়ার আলোচনা শেষে 5 উইকেটের বিনিময়ে কিছুই দেখেনি, যার কারণে নাকচ করে দেবেন। এক্ষেত্রে কিছুটা হলো পরাস্ত, কারণ আরিফ ঠিকভাবে বল করেছেন বলেই কিন্তু রাজু পরাস্ত হয়েছেন। আরিফ আফসোস করেছেন স্টাম্প ভাঙতে পারেনি, কিন্তু এক্ষেত্রে বলার সাগর ব্যাট বল আগামী প্রায় 5 উইকেটের বিনিময়ে গোলে আছে নাজিম শুভ্র চমৎকার চেষ্টা করছেন, কিন্তু মিস করেছেন ক্যাচটি, বাউন্ডারি সেভ করেছেন। অবশ্যই প্রশংসা করবেন যুবরাশি, যিনি ক্যাচটি ধরতে পারতেন। আরেকটি উইকেটের প্রথম এই মুহূর্তে আরিফের বল আসতো, যখন গুজরাটের একটি রান 5 উইকেটের বিনিময়ে কিছুটা রানিং সমস্যার কারণে প্রস্তুত হচ্ছেন। খেলাকে ঘুরে দেখলেন কেন রান দিলেন না আমাদের জানা নেই। যাই হোক, একটি রান কিন্তু খেলা যাবে। প্রায় শিশুর থেকে সেকেন্ড লাস্ট রান সংখ্যা এখন 17 রান পূর্ণ হয়নি। আরেকটি ডট কম প্রথম দিকের যে অর্ডার 10 নামিয়েছিল এসএম ফাউন্ডেশন, সেটি কিছুটা এই মুহূর্তে সেই সুবিধা পাচ্ছে। পরবর্তীতে টেল এন্ডার ব্যাটসম্যান যারা আছেন তারা কিন্তু ভুগছেন। জিশানকে কিছুটা
ফাইটিং দেখা যাচ্ছে এবারে জিতুটা ব্যাক করেছেন তারপর আছে আমাদের অবশ্যই সাথে আমরা একটু আমাদের ক্লাস শেষ আজকের নির্ধারিত কোটা শেষ আমাদের প্রোগ্রাম পরিচালক রহিমুল্লাহ তিনি আমাদের বাহুল বিষয়ে জানিয়ে দিলেন আজকের বলি কোটার আমার শেষ এবং নবমতম ওভারের খেলা শেষ রবির সংগ্রহ 103 5 উইকেট হারিয়ে গোল্ডেন ম্যাচজয় যদি বলছিলাম আবু সাহেব জিসান জিসান কিন্তু রকির সাথে ব্যবহার করছেন এখন পর্যন্ত দলের দুজন ব্যাটসম্যান হিসেবে পরিচিত দিচ্ছেন কারণ এবং 2 ঘন্টার নেই বললে চলে দুটো ব্যাটসম্যান জবের মতো রোবেল ইনিংসে শেষ ওভার আরো বি 100 6 উইকেটের বিনিময়ে বলার নাজমুল প্রথম 5 উইকেটের বিনিময়ে দাঁড়া আমার তো মনে হচ্ছে কিছুটা হলো যাতে আরো জাফর মাহমুদ ফাউন্ডেশনের টিমকে স্বচ্ছন্দ বোধ করছেন কারণ অল্প রানের মধ্যে তাদেরকে চেপে ধরেছেন প্রথম বছরের মতো আসবেন রানের পক্ষে সর্বনা এই প্রসাদ ইরশাদ ভাই এটাই ফাইনালে গেছে ভাইয়া নাটকীয়তা প্রথম দিনের রাতে এখনো আমাদের স্পষ্ট মনে আছে যে পারফর্ম তিনি করছেন আমি বারবার বলছি রোবেল ব্যাট করে রোবেল কিন্তু সেই কপ্টার করে চলে ধরেছেন এই বাউন্ডারি ভিতরে ছিল তাই ইরশাদুল্লাহ নতুন বোলিং মাঠে তাকে দেখা যাচ্ছে পরবর্তী করার শুরু করলেন হোয়াইট একবার হাঁটার চেষ্টা করেছিলেন এবং বল পাকিস্তানকে সামান্য পাইনি সামলাতে কারণে প্রধান পরিচালক জনাব আপাতকি প্রসারিত করে জানিয়ে দিলেন অতিরিক্ত থেকে একটি রান যুক্ত হবে করার জন্য রান সংখ্যা বলে দাঁড়াবে 108 শেষ ওভারে খেলায় গিয়ে ব্যাটে গিয়েছেন ফুল টস দিয়েছেন তবে সেখানে ফিল্ডার ছিলেন প্রস্তুত ইশারা ছিলেন করে ফেরত পাঠালেন একটু রানের জন্য দুই ব্যাটসম্যান একবার জায়গা তৈরি করলেন পরিবর্তন করে নিলেন আপনারা মহসিন আপনি বলেছিলেন অলিম্পিক প্যানেলের সদস্য চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ফর্মার সেই সাথে নাজিম শুক্র রয়েছেন আপনি যদি দেখেন নিয়েছেন আবার কিছুটা বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই কিন্তু এখন ইসরায়েল ফাউন্ডেশনের তুলনায় ভালো হিসেবে হারিয়েছে এই প্রথম ম্যাচ করে হিট দিচ্ছে সালে করছেন জিশন বলে বাঙালি এই মুহূর্তে আউট করেছেন রাইজিং করে চেষ্টা করেছিলেন ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি শেষ পর্যন্ত বল চলে গেল উইকেট রক্ষক এমএস রানা বিশ্বস্ত গ্লাভসে এই বল থেকে কোনো রান নাই রান সংখ্যা যা ছিল তাই থাকবে 115 শেষ ওভারে 2 বল বাকি মানে কিন্তু ক্রস করেছেন বল এবং ব্যাট দ্রুত ছিল তবে সেই দ্রুত আমাদের নিয়মের বাইরে ছিল অর্থাৎ অতিরিক্ত থেকে আরেকটি রান যোগ হবে ওয়াইড অতিরিক্ত সূত্রে একটি রান মারবে রান সংখ্যা বলে দাঁড়াবে 116 দর্শক ওভারের খেলা এগিয়ে অবশ্যই জিশান বলেছেন স্ট্রাইকিং প্রান্ত এখন মোকাবেলা করবেন ইশাকুল্লাহ অনেকটাই সময় লেগেছিল জিশান কিছুটা লেট করেছিলেন আর একটু সময় অপেক্ষা করেছিলেন বল ব্যাটে আসার তবে ততক্ষণ মনে হচ্ছিল যে ব্যাটসম্যানের হিটিং পাওয়ার হিটিং এর যে সময় সেটি তিনি খেলা করেছেন এবং বল ছিল কিছুটা লো ডেলিভারি ফলশ্রুতিতে বল বাউন্ডারিতেই থেকে যায় না হয়
অন্য কিছু হলে হতে পারে আউট আবার আউট out of the first Sandeep cricket test 2025 Ashadullah first time of the first in Malta out আমরা দেখলাম তবে দুর্যোধনের রাইসলাম তিনি কিন্তু ডাকছেন জিশানকে যে তুমি চাইলে ব্যাট করতে পারো আমি আমার আউটটা উজ্জ্বল করবো। That's the spirit of cricket. That's the spirit of the gentleman game. ভদ্রলোকের যে খেলা সেখানে এটি হচ্ছে যারা বলি যেহেতু সিদ্ধান্তটা সাইকেল কিন্তু রিটায়ার হাত দিয়ে তুমি শেষ করে দাও রিটায়ার হাত দিয়ে দাও যেহেতু ডিসিশন এখন অনগোয়িং জানা ইসলাম চাচ্ছে জিশান খেলুক দুর্দান্ত টিম স্পিরিট এটি আমরা আশা করছিলাম রেজুল ভাই যে আমাদের সিনিয়ররা আমাদের দায়িত্বশীলরা এই ধরনের আচরণ করবেন এটি আমাদের কামনা ছিল যদি কিছু অ্যাড করতেন সত্যি বলতে ক্রিকেটের যে সংস্করণ আন্তর্জাতিক পর্যায়ে এটি কিন্তু মেনটেন হতে পারে তবে সেক্ষেত্রে যদি বলার তাকে ফেরাতে পারে সেটি একান্তই মানবতার দৃষ্টিকোণ থেকে কিন্তু ক্রিকেটের সংস্করণ এটি আউট আম্পায়ারের ডিসিশন এটি আউট কিন্তু আমরা সেটি দেখছি বিশ্বের আন্তর্জাতিক মানের ক্রিকেট যেভাবে চলতে আমরা ব্যাটসম্যান আবার ফিরে আসছেন যে বিশ্লেষণার এটার ব্যক্তি বল খেলার সময় বাকি আছে সেভাবে এখন আপনার বিবেচনা করবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন। আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের খেলা চালাবেন প্লিজ আপনাদের কোনো দৃষ্টি আকর্ষণ করছি রানা ইসলামকে ধন্যবাদ যে তিনি চেষ্টা করেছিলেন রানা ইসলামকে ধন্যবাদ তিনি সৌজন্যতা দেখিয়েছেন তার জন্য তবে এক্ষেত্রে যেহেতু টিম চাচ্ছে না এবং তারাও চাচ্ছে না পরবর্তী ব্যাটসম্যান অলরেডি আমাদের প্রবেশ করেছে যে আপনাকে সময়ের দিকে সময়ের জ্ঞান মাথায় রেখে খেলা পরিচালনার জন্য আমরা রিকোয়েস্ট করবো থ্যাংকস টু রানা ইসলাম থ্যাংকস এভরিওয়ান যারা এইভাবে হেল্প করছেন খুব চমৎকার একটি দৃশ্য আমরা এই ধরনের দৃশ্য দেখতে চাচ্ছি কারণ আজকে যারা রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত আছেন যে সকল জুনিয়ররা আছে তারা কিন্তু এটি শিখবে অর্থাৎ আমি যখন কমপ্লেক্সের বাইরে আলোচনা করছিলাম আমাদের অনলাইন গল্প বলছিল যে আমরা যখন খেলতাম তখন বাবু ভাইরা আমাদের কি শিখাতো আমি যখন ব্যাটিং এ থাকবো তখন আমার জুতোর লেস আমি বাঁধতে পারবো না আমার পিতা তুমি বেঁধে দিবি তুমি যখন ঠিক একই পজিশনে থাকবে যখন কোনো সুযোগ হবে না লাভ থাকবে তখন আমি ঠিক একইভাবে সেটি করে দিব। এই যে সৌজন্যতা এই যে আচরণ এগুলি সিনিয়রদের থেকে দেখে জুনিয়ররা শিখে সেজন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সরকার প্রতি। এর সাথে দশম ওভারের খেলা শেষ অর্থাৎ আমাদের প্রথম ফাইনালে প্রথম ইনিংসের পরিসমাপ্তি নির্ধারিত 10 ওভারের খেলা শেষে গোল্ডেন ন্যাপশন তাদের সংগ্রহ 119 5 উইকেট হারিয়ে আপনার আমরা প্রথম ইনিংসের সংখ্যা জানিয়ে দিচ্ছি আপনাদের আবু জাফর মানব ফাউন্ডেশন সিদ্ধান্ত গ্রহণ করে গোল্ডেন ন্যাশনকে ভোটে আমন্ত্রণ জানায় মোকাবেলা করেছেন সন্ধ্যা মাহবুবুর সাত মোকাবেলাতে আক্রান্ত হয়েছে আগামীকালের ভোর 11 মোকাবেলা করে আবু সৈয়দ হোসেন 21 মোকাবেলা করে 34 রান করেছে আরেফান হাসান 7 রান করেছে মেহেবুব হোসেন 8 রান করেছে মোবারক হোসেন 3 রান করেছে এবং বুলবুল হোসেন আপনারা দুটো এই জায়গায় শেষ করতে হবে খায় আসুক 7 রান করেছে ও খাবে না ও খায় আসুক স্যার
এই, ওই জায়গায় বসে বসে পরীক্ষা ওই জায়গায় বসে বসে স্কোর কর ওই জায়গায় বসে বসে নিচে নিয়ে নাম যা এই দিলাম তো কিনা এই জায়গা বসে দিলাম ঘোষণা করছি কোন জায়গায় ওই জায়গাটা নেটওয়ার্ক পাই নাই দেশ আগামী জুনিয়র প্রতিযোগিতা থাকবে না কেন তারা এসে প্রান্তে এসে ঘুরে যেতে হবে প্রবেশ করেছে সেই সাধারণ জন্য মাঠে প্রবেশ করে দেওয়া হচ্ছে আমাদের আরেকটি ফাইল দেওয়া আছে সেগুলোতে সমাবেশ হবে আমাদের কাছে অনেকগুলো সুবিধা আছে মানুষ পছন্দের মানুষ মাঠে রেস্টুরেন্ট এবং নিজের খেলেন যারা বলছিলাম আমাদের সাথে ভয় করছে আমাদের যারা আছেন সেগুলো মেনে নেবে ধন্যবাদ আপনারা দেখছেন স্যার আব্দুল আবর মানব চৌধুরী ফাউন্ডেশন সন্দীপ কেন্দ্র 2025-এর মেগা ফাইনাল ইতিমধ্যে শেষে 119 হন গোল্ডেন ক্যাপশন
আবু জাফর মোহাম্মদ ফাউন্ডেশনের লক্ষ্যমাত্রা 120। দেখা যাক কি হয় এই স্বপ্নের মেগা ফাইনালে কে জয়লাভ করে, কার মুখে হাসি ফুটে। আসলে এই দেশ যারাই খেলতে এসেছেন সবাই চ্যাম্পিয়ন। আমি অভিজ্ঞতা আপনার দৃষ্টি আকর্ষণ করবো দ্রুত ম্যাচটি শুরু করার জন্য। যাই কি মনে হচ্ছে কেমন হবে 120 রানের লক্ষ্যমাত্রা? যদিও কিছুটা ছোট স্কুল মনে হচ্ছে, তবে একটি জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, শিমুল চৌধুরীর নেতৃত্বে তামজিদ হোসাইনের প্রজ্ঞায় এই টিমটি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। বোলিং এ, ব্যাটিং এ, ফিল্ডিং এ সব দিক থেকে খুবই ব্যালেন্সড একটি টিমে ইতিমধ্যে নিজেদের যে সাফল্য, নিজেদের যেই সামর্থ্য সেটি প্রমাণ করেছে। তোমাকে মাথায় রাখতে হবে মোস্ট এক্সপেরিয়েন্স মাহবুবুল আদর ফিল্ড, সেই জায়গায় বুঝতে হবে এই অলস্টার ক্লাবের ফিল্ড যার সাথে আদর হয় একেবারে মাটির সম্পর্ক, সেই মাটির সাথে তিনি যতটা কানেক্টেড, তার কিছুতেও যদি আজকে অ্যাপ্লাইড হয়, তার কিছুতেও যদি ইমপ্লিমেন্ট হয়, সেই জায়গায় হয়তো ম্যাচের মোড় তারা ঘুরে দিতে পারে। তবে অপরদিকে মাথায় রাখতে হবে ইসলাম ফাউন্ডেশন শেষ ম্যাচ ভোটের সাথে জয়লাভ করেছে, যা তাদেরকে একটা কনফিডেন্স দিবে, যা তাদের জন্য একটু ফেভারে কাজ করবে। রানা ইসলাম এবং আকিব সাইফুদ্দিন দুজনে ইনিংসের গোলাবর্তন করতে এসেছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আকিব সাইফুদ্দিন এবং নন স্ট্রাইকে রয়েছেন দলীয় ক্যাপ্টেন রানা ইসলাম। রুবেল না রিয়েল, তিনি প্রথমবারের মতো বল তুলে দেওয়া হয়েছে রুবেল হোসেনের হাতে। তুমি জানো রুবেল হোসেন কিন্তু এবারের টেস্টে দুর্দান্ত রিয়েল বল হাতে যে দক্ষতা, যে নৈপুণ্যতা, যে অভিজ্ঞতা সেই প্রকাশ করেছে, তার যদি কিছুটাও এই দুটি ভালো করতে পারে ম্যাচের আকিব সাইফুদ্দিন ব্যাটে রান পাচ্ছে, যেটি ভালো ব্যাপার। তাকে যদি শুরুতে ফেরাতে পারে তাহলে তাদের জন্য প্লাস, অথবা এই ব্যাটসম্যান যদি বিধ্বংসী হয়ে উঠতে পারে তাহলে কিন্তু রোজার বিন্দু হতে পারে। রোজার যাই হোক, তুমি যদি বলেছিলে সেটি আমি বলবো, এই টেস্টের আগত সকল খেলাই কিন্তু চ্যাম্পিয়ন। এই টেস্ট খেলা সকল প্লেয়াররা সন্দীপের প্রত্যেকটা অঞ্চলে কোথাও না কোথাকার চ্যাম্পিয়ন, কোথাকার গৌরব, সব গৌরব একসাথে মিলিত হয়েছে আজ মুসাফির উদ্দিনজামান উচ্চ বিদ্যালয় মাঠে। মুসা আসলে এই ক্রিকেট গৌরব বল অনিশ্চয়তার খেলা। একেবারে সীমানার বাইরে দুষ্টের দিকে ছয়ের মান আকিবের ব্যাট থেকে মুসা প্রতি বল আকিব সাইফুদ্দিন দেখেছে, বলের গুণাগুণ বিচার করেছে। তৃতীয় বলে এটি যখন সে দেখেছে এটি ভালো হয়েছে, তখনই কিন্তু পূর্ণ হয়েছে। ইটস এ সাইন অফ ব্যাটসম্যান যে ভালো খেলছে, ভালো বল ব্যাটে আসছে, তার জন্য কিন্তু দুটি বিশ্বকাপে ভালো হয় এবং সিরিজ বা টুর্নামেন্ট সেই প্লেয়ারের জন্য অনেকখানি ইজি হয়। একই সাথে আমরা অনেক ভালো প্লেয়ারকে কিন্তু এই টেস্টে ভোগ করে রেখেছি, স্ট্রাগল করতে রেখেছি, নিজেকে হারিয়ে বুঝতে রেখেছি, অনেকে ফেরত এসেছেন। এটি ভালো ব্যাপার। নাজিবুর রহমান সুমন পাইছিল, আলমগীর মিঠু ছিল, দুর্দান্ত শেষ করেছে। এটি তাদেরকে পরের টেস্টের জন্য চাঙ্গা করে রাখবে। আর তিনি ব্যাট করেছেন অগাই, বল চলে যাবে সরাসরি রহমান দাঁড়িয়ে থাকে তামজিদ হোসেনের হাতে। তামজিদ হোসেনের হাত ঘুরে বল আবার যাবে রুবেল হোসেনের হাতে। যাই বল লেন্থ এখনো যদি বিশ্লেষণ করা হয়, রুবেল হোসেন
one of the best bowler of the fest. Musa. আসলে এই টেস্টের অন্যতম সেরা দল কিন্তু রুবেল নাই ঘোষণা করলেন ক্যাচের বল উঠেছে এই ম্যাচটি যদি উঠে যেতে পারত রুবেল হোসাইনের এই উইকেটটি যদি তিনি তালিবাবন্দি করতে পারতেন ম্যাচের মোমেন্টাম কিছুটা হলেও কিন্তু ঘুরতে পারত। যাই হোক জীবন পেয়ে যাচ্ছি এই জীবনকে যখন কাজে লাগাবেন সেটি কিন্তু এখন দেখার পালা। মুসা বুঝতে পেরেছে আমি হয়তো কিছুটা ছেড়েছিল আমার বড় হয়ে গেছে সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নাই ব্যাটসম্যানের মাইন্ড ঠিক করতে পেরেছে রুবেল বলের ম্যানেজার এমন জায়গায় দিয়েছে যদি খেলাতে যদি কোন ধরনের মধ্যে পুরোপুরি ব্যর্থ এবং আরো একবার সফল রুবেল হোসেন আরো একবার সফল টিম করবেন নাচুন তবু অধিনায়ক রানা ইসলামের উইকেটের পতন ইসলাম ফাউন্ডেশন প্রথম ওভারে 8 রানের মাথায় একটি উইকেট হারিয়েছে। ওভারের পরে সমাপ্তি ঘটেছে অভিজ্ঞতায় কিন্তু ভরপুর রুবেল সাইদ আমরা দেখছি দলীয় অধিনায়ক কৃষ্ণকুমার চৌধুরী বল তুললেন তমালের হাতে তমাল নতুন বোলার তমাল ঘোষণা করলেন বল করলেন এমন আশিস সাইদকে কত আগিয়েছে একদম অবশ্যই সুরার বাইরে আশিসের ব্যাট থেকে আরেক ছয়ের রান আশিস চমৎকার ব্যাটিং করেছেন মানবী ভূমিকায় অবতীর্ণ মুসা একটি দুর্দান্ত ঘোষণা এসেছে এসএফএ ফাউন্ডেশন ডক্টর আবু তালেব আহমেদ ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট ফেস্ট 2025 প্রথম গ্র্যান্ড ফাইনাল এই প্রথম গ্র্যান্ড ফাইনালে যদি কোনো ব্যাটসম্যান অল্প সময়ে রান করতে পারে তার জন্য রয়েছে আইল্যান্ড ওয়ারিয়র্সের সম্মানিত এবং সন্দীপের স্পোর্টসের অন্যতম নেতৃত্ব অন্যতম যোগানদাতা আমার খুবই পছন্দের আজমির হোসেন মুন্না ভাইয়ের পক্ষ থেকে নগদ 5,000 টাকার প্রাইজ মানি এবং 17 রান করতে পারলে নগদ 10,000 টাকার প্রাইজ মানি। মুসা সাইফুদ্দিন কিন্তু হাঁকিয়েছে 5,000 টাকার প্রাইজ মানি তালিবাবন্দি এক্ষেত্রে আরেকটি ড্রপ টেস্ট এক্ষেত্রে আরেকটি ড্রপ টেস্ট ঠিক করলেন বললেন নাসুন বুঝে যাবেন আসক্তি চাহে ক্যাশ মিসের কারণ যেন ম্যাচ মিসে না হয় আকিব সাইফুদ্দিন কিন্তু চমৎকার ব্যাটিং করছেন মানবী ভূমিকায় অবতীর্ণ ও সেই অভিজ্ঞ ব্যাটসম্যান মানবী ব্যাটসম্যানের ক্যাচ কিন্তু মিস হয়েছে ধন্যবাদ আজমির হোসেন মুন্না ভাইকে তার এই পুরস্কারের জন্য এই ঘোষণাটির জন্য কারণ এই ধরনের ঘোষণা এই ধরনের পুরস্কার যত আসবে আমাদের প্লেয়াররা তত বেশি চাঙ্গা হবে খেলায় ইন্ডিভিজুয়াল স্কোরের যেটি সম্মাননা সেটি সবসময় তারা ডিজার্ভ করে। আমরা এখন এটি চিন্তা করছি মেনকা ম্যাচের পাশাপাশি টুর্নামেন্টগুলিতে যদি ভালো প্রাইজ মেরে রাখা হয় সেটি প্লেয়ারদের জন্য ভালো কেন আমাদের একেবারে আপনি ব্যাট থেকে আমি ব্যাট থেকে আবার বলিং করতে কিছুটা এলোমেলো বলিং এটি সব শেষ বললেন
ভাই বিদ্যুৎ দেন চমৎকার বলছিল কিছু খাবি বলছিল ব্যাটসম্যান ভালো খেললেন ব্যাট বল ওর সাথে আরেকটু আরে তুই দেখ মিয়া ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশনের সংগ্রহ 27 এক উইকেট হারিয়ে এবং আমি কইছি আমরা আউটের সুবিধা পেয়ে স্ট্রাইকে এই মুহূর্তে রয়েছেন আরিফুর রহমান এবং আকিব সাইফুদ্দিন। আকিব ব্যাট করছেন 7 বলে আনবিটেন 20 নিয়ে, অপরপক্ষে আরিফুর রহমান তিনি 3 বল থেকে একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে 6 রানে পরাজিত আছেন। দুটি সুযোগ ছিল, দুটি ক্যাচ মিস, অর্থাৎ ক্যাচ মিসের ফসল আমি দেখেছিলাম। ওভার বসে নাজুম নতুন বলার সীমানার ভেতরে রেখে নিজের সীমানা ছাড়া হয়ে গেলেন, যদিও ইনজুরির সাথে কিছুটা ফাইট করেছেন, তার মাসেল পেইন রয়েছে আমরা জানি। তারপরে রনিয়ে কিন্তু দুর্দান্ত ফিল্ডিং এর চেষ্টা করেছিলেন, অনেকখানি দৌড়ে এসে 4টি রান সেভ করার। মোতারফ হোসেন রাজু নতুন বলার, তিনি একটা বল করবেন আকিব সাইফুদ্দিনের এগেইনস্টে পৌঁছানো হবে। আমার জীবন বল আকিব বল সরাসরি স্টোপে আঘাত এনেছিল, কিন্তু বলটি ছিল ফ্রি হিট। আপনারা জানেন ফ্রি হিট বলে রান আউট করে আউট। রাজু বল করেন আরো সব হাঁকিয়েছে, আরো চারটিরা চমৎকার কাজ করেছেন। কিন্তু আকিব বল মেগা ফাইনাল ম্যাচ দেখছেন আপনারা। 120 রানের টার্গেট, দারুণ বোলিং, সুন্দর বল। 45 বলে 85 রানের প্রয়োজন। আকিব সাইফুদ্দিন আঁকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ ছিল না তেমন। ডট বল আবারও রাজু বোলিং প্রান্ত প্রস্তুত, ব্যাটিং প্রান্ত প্রস্তুত আকিব সাইফুদ্দিন। ছিল একটি রান এই মুহূর্তে প্রায় 17 রানার আকিব সাইফুদ্দিন 12 বলে 28 রান ব্যাট করছেন। আজমির হোসেন মুন্নার এই নগদ প্রাইজ মানি বিশেষ করে পকেটে করবেন আকিব সাইফুদ্দিন। প্রাইজ মানি হিসাবে চ্যাম্পিয়নশিপ, যদি বড় একটি ইনিংস খেলতে পারেন তার জন্য অপেক্ষা করছে 2টি পুরস্কার। সেখানে আরো একটি পুরস্কার রয়েছে, দুইটা ফাইনাল হবে ভাই, দুই গ্রুপের দুইটা ফাইনাল। লং রানে একটি হিটটা বোধ রয়েছে, কোনো ব্যাটসম্যান যদি সেই বলে হিট করতে পারে তাহলে তার জন্য রয়েছে স্পেশাল গিফট আল শারাক আল আওসাদ মোবাইল ফোন টেকনোলজি কোম্পানি থেকে। এই জায়গায় কিন্তু একাধিক সুযোগ, তুমি যদি ট্যাকলোমাসা চ্যাম্পিয়নশিপ, সেখানে নগদ প্রাইজ মানি, বিট দ্য হোটেল পুরস্কার সব মিলিয়ে যে ব্যাটসম্যান কিন্তু আজকে পাওনার পর পাওনা, তিনি যদি কাজে লাগাতে পারেন দল উপকৃত হবে, নিজেও ব্যক্তিগতভাবে উপকৃত হবে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন সঙ্গীত ক্রিকেট ফেস্ট 2025-এর প্রথম গ্র্যান্ড ফাইনাল, অর্থাৎ আমাদের বি গ্রুপের গ্র্যান্ড ফাইনাল। পরবর্তীতে আমাদের আরো একটি ফাইনাল রয়েছে এই গ্রুপের, যেটিতে অংশগ্রহণ করবে এই ইভেন্টের দ্য আনবিটেন একে ফাউন্ডেশন, এবং তাদের মোকাবেলা করবে চড়াই উত্তরাই পার হওয়া নিজেদেরকে প্রথম ইনিংসে যে তাণ্ডব তারা দেখিয়েছিল তার উপরে ভর করে পূর্ণ 6 পয়েন্টে নেট রানের যে সুযোগ তারা পেয়েছিল, সেই 6 উপরে ভর করে ফাইনালে আসা নতুন বলার ফাউন্ডেশন। নতুন বলার ইব্রাহিম খলিল, তিনি এখন আরেকটি মোকাবেলা করবেন। সুপ্রিয় উপস্থিতি, ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন ক্রিকেট ফেস্ট 2025 আমাদের হিসেবে রয়েছেন ডক্টর আবু জাফর মাহমুদ এবং তার ফাউন্ডেশন। আমরা কৃতজ্ঞতা জানাই ডক্টর আবু জাফর মাহমুদ স্যারের প্রতি, তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন
সুখের হোক, এটি আমাদের কামনা। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের গোল স্পন্সর এবং স্ত্রী এবং তার স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদ ভাইয়ের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের টিম ওনার ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন, আমাদের ওনার ডক্টর আবু জাফর মাহমুদ, টিম নুরুল মুস্তাফা ফাউন্ডেশনের ওনার মিস্টার নুরুল মুস্তাফা টোকর, টিম একে ফাউন্ডেশন ওনার মিস্টার আমজাদ হোসেন ইউএসএ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি টিম হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের ওনার মিস্টার সোহান তালুকদার ইউএসএ প্রতি, টিম গোল্ডেন নেপচুন, টিম ওনার শাহাদাত হোসেন সোহাগ ইউএই, টিম সন্দীপ ইউনাইটেড অনারেবল ওনার and the Omar Farooq, team Dream Training Dynamites-এর স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ ভাই, তিনি একাধিক দিন মাঠে এসেছেন, উপভোগ করেছেন এবং প্রথম ম্যাচ জয়ের পর আমাদেরকে বিনয় সাহা মিষ্টিও খাইয়েছিলেন। ভাই প্রতি কৃতজ্ঞতা টিম Dream Training Dynamites-এর ওনার and the জাহিদুল ইসলাম। শেষে বিশেষ কৃতজ্ঞতা জানাই টিম আহমদ সালাম ফাউন্ডেশনের ওনার আরিফুল হাসান গালিব ভাইয়ের প্রতি, ইকরা বোর্ড আল শারাক আল আওসাদ মোবাইল ফোন টেকনোলজি এলএলসি অনারেবল ওনার এমডি জুয়েল শারজা মোবাইল ইউএই। একই সাথে আমরা বিশেষ সহজ ক্যাচ ইব্রাহিম করিম মাঠে বসার অনুপস্থিতি তিনি এখন আমাদেরকে সে এন্টারটেইন করেছেন। ধন্যবাদ ইব্রাহিম করিমকে। ভাই what a contact! নতুন বস্ত্র সেবাতে প্রবেশ করলেন স্পিকারের উত্তরকে রিয়েল চমৎকার কিন্তু ব্যাটিং করে থাকেন রিয়েল। ওদিকে বোলিং করতে প্রস্তুত উইকেট করেন কিন্তু 120 আছে শিমুল চৌধুরীর মুখে স্মিত হাসি ফিরে এসেছে। নতুন প্রথম বলেতেই তো ডট খেলো। নতুন বলার দেখলাম ডট খেলো। ওদিকে ব্যাটিং করতে প্রস্তুত আরিফ, বোলিং করতে প্রস্তুত আকিব আউট হয়েছে, উল্টা আউট করে দিছে। এত সব দেখা আমি এটা ওইটা দেখা করবে সবার নাম আম্পায়ার সিদ্ধান্ত আম্পায়ার সিদ্ধান্ত 6 এদিকে 6 আমরা ব্যাটিং করতে প্রস্তুত আরিফ। এবার কিন্তু দুর্দান্ত বের হয়েছিল
মুসা তাফসির হোসেনের চমৎকার ড্রাইভ ছিল, চেষ্টা করেছিলেন, তিনি একেবারে জাস্টিসে ধুলো মাটি লাগিয়ে নিয়েছেন। আমি শেষ পর্বে আমাদের সম্মানিত দর্শক এবং সকলের উদ্দেশ্যে জানাতে চাই, ফাউন্ডেশন সন্ধ্যা ক্রিকেট ফেস্টিভ্যাল 2025 সালের সম্মানিত জাস্টিস স্পন্সর রয়েছেন অল স্টার ক্লাব, প্রগতি যুব গোষ্ঠী, প্রগতি যুব গোষ্ঠী তারা কিন্তু বর্তমান সুন্দরী ক্লাব কাপ এবং সুন্দর প্রিমিয়ার লিগ দুটাকে চ্যাম্পিয়ন ছিল। এবছর আমাদের জন্য শুভকামনা, চ্যাম্পিয়নশিপ বজায় থাকুক। শেষে রয়েছে প্রান্তিক স্পোর্টস ক্লাব শিবাঘাট। এই ক্লাবটি সন্দীপ ক্রিকেটে নিজেদেরকে অনেকটা জড়িয়ে রেখেছে এবং যে কোনো ইভেন্টে ছুটে যাচ্ছে, দারুণ টিম করছে। নতুন কমিটি আমরা পেয়েছি, ওখানে মহাসিন ভাই দায়িত্বে ছিলেন আগে, এখন নতুন ছোট ভাইদের দায়িত্বশীল সেটা বেশি এই ক্লাবটি সেটা রয়েছে মহিলা পাড়া স্পোর্টিং ক্লাব, আপন শপিং, ইয়াসিন ফাউন্ডেশন, ওয়ার্ল্ড বি এবং স্মার্ট স্পোর্টস। ভগবান বাঁচিয়েছেন, স্ম্যাশ করেছেন, বাসের হিট চলে গেল স্টেজে ওখানে করে দিয়ে সরাসরি ওভার বাউন্ডারি হয়ে ছোট আলোচনা মাঠের বাইরে বলবেন ইমরান আরো একবার একই জায়গায় ওভারে নিয়ে কিছু বছর ধরে রিয়াল ইফতার করে আঘাত হানতে পারতেন, তাহলে হয়তো লক্ষ্য করেছেন আনসার আনসার মোবাইল ফোন লিমিটেডের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পন একাধিক ওভার বাউন্ডারি কিন্তু এসেছে। তিন বলে কিন্তু তিনটি ওভার বাউন্ডারি। তুমি দেখছো ওভার বাউন্ডারি, আমি দেখছি আজমল হোসেন মুন্নার এক একটি রান থেকে 17 রানের সেই ডিক্লারেশন শ্রীকান্ত রিয়াল কিন্তু ইতিমধ্যে অর্ধশতক হাঁকিয়েছেন। আজ যদি আরো একবার অর্ধশতক হাঁকাতে পারে তাহলে জুলিয়ান পাল এক্সপ্রেস আজকে কিন্তু সেই প্রাইজ মিনটা ফরওয়ার্ড করবে। 17 রান নিঃসন্দেহে তার প্রয়োজন হবে না বা পাওয়ার সুযোগ থাকবে না, যদি লক্ষ্যমাত্রা 120 সেই জায়গায় আসলে রানের সুযোগ নেই, তবে অর্ধশতকের সুযোগ এখনো কিছুটা পাবে রিয়াল। মোরাল এবং বোনাস আরো 4টি রান যুক্ত হবে। কনফারেন্স ফর টিম এজেরিন ফাউন্ডেশন হিসেবে কিন্তু আরেকটু অতিরিক্ত ভাগ করতে হবে। পানিশমেন্ট এই থেকে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি পার ব্যাটার, যাই হোক আসলে হচ্ছে রাজ্যগুলো আপনারা পরের ডেলিভারিতে এবং আসলে চেষ্টা করেছিলেন হাবিব, রেজাল্ট নট, there is no result, অর্থাৎ বল হিসেবে কাউন্ট হবে। যে বিদ্যালয়ের এক্সপেন্সিভ ওভার শেষ হলো মোবারক রাজু, এটি তার দ্বিতীয় ওভার। এখন পর্যন্ত একবার বল করেছেন, 10টি রান তিনি খরচ করেছেন, কোনো উইকেট তার চুরিতে নেই। আরেকটি বল, আরেকটি ওয়াইড, দ্বিতীয় শুধু আরেকটি রান যুক্ত হবে। রান সংখ্যা বেড়ে দাঁড়াবে 69। ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে কারেন্ট রান রেট এই মুহূর্তে 11.35, রিকোয়ার্ড রান রেট 10, অর্থাৎ রিকোয়ার্ড রান রেট থেকে কারেন্ট রান রেট এই মুহূর্তে বেশি, যার ফলে ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পাবে। যতক্ষণে বল তুলে ফেরত পারলেন ততক্ষণে কিন্তু রামরা কোনো সুযোগ তৈরি করতে পারলেন না দুই ব্যাটসম্যান। যতটি ব্যাটিং করতে প্রস্তুত, আরিফ বোলিং করতে প্রস্তুত, রাজু এবার চোদর শুরু করলেন। বল করলেন, ছজন হাঁকিয়েছেন, কিন্তু বল সরাসরি একভাবে ফিল্ডার তানজিম হাসানের বিশ্বস্ত হাতে এক্ষেত্রে একটি রান পাবেন। তানজিম ভাই চার কথা না বলে নাই, চমৎকার কিন্তু ফিল্ডিং করে রাখেন। আবারও ব্যাটিং করতে প্রস্তুত রিয়াল, বল করলেন,
আবার সজা হাতে চেষ্টা করেছিলেন কিন্তু রিয়েল ব্যাটে বলের সংযোগ নয়, ডট বল। যেমনটা এক্সপেক্ট করেছিলেন তেমনই নয়, কিছুটা রাইজিং তিনি আশা করেছিলেন বা লো করে সরাসরি ব্যাটে আঘাত হানে এবং থেকে কোনো রান নেই, রান সংখ্যা চান্স তাই 70, 2 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে। লক্ষ্যমাত্রা কিন্তু 120। এই কথা যখন বলছিলাম আরেকটি বল হয়ে গেল, আরেকটি রান ভালো রিয়েলের ব্যক্তিগত রান, ভালো এজিটেন ফাউন্ডেশনের বড় রান। আপনারা দেখছেন এজিটেন ফাউন্ডেশন সঙ্গীত ক্রিকেট করেছে 2025-25 চন্দ্রনাথ ফাইনাল। এই গীতে আবেদন আবেদন আবেদন, কিন্তু এই আবেদনে অভিজ্ঞ ক্রীড়াবিদ কর্ণপাত করলেন না। ছোট করে খেলা শেষ, দলীয় সংগ্রাম ভাবের 2 উইকেট হারিয়ে এজিটেন ফাউন্ডেশন। জয়ের জন্য প্রয়োজন 24 বলে 48, অর্থাৎ বল করে 2। এই মধ্যে কালেন নাগরিক 12, রূপরাজ জাম হয়েছে 12। সমান সমান দুটোনাই বহুমূল্যমান ইন্দ্রনাথের মতো খাদ্য কিন্তু ঘুরছে পরন্ত বিকেলে। শীতের এই উষ্ণতায় রোদ এখনো কিছুটা রয়েছে, মাঠের অর্ধেকে রোদ অর্ধেকে ছায়া, রোদ আর ছায়ার এই খেলায় শীত এবং গরমের কিছুটা ভাব যেটি আমরা উপলব্ধি করছি। সেই জায়গায় গ্র্যান্ড ফাইনালের উত্তাপ আর মাত্র 24টি বল, আর মাত্র 4টি ওভারের দূরত্বে ডক্টর মুজাফফর মাহমুদ ফাউন্ডেশন চন্দ্র ক্রিকেট ফেস্ট 2025-এর প্রথম গ্র্যান্ড ফাইনালের শ্রেষ্ঠত্ব লড়াই। আর কিন্তু দেখেছি আমরা চমৎকার ব্যাটিং করছেন। আমাদের কিন্তু ক্রিজে আছেন, 13 বল থেকে 22 রান সংগ্রহ করেছেন তিনি। আমরা দেখেছিলাম ইব্রাহিম খলিল কিন্তু ব্যক্তিগত কতবার 1 উইকেট স্বীকার করেছিলেন। আবার বলছেন ইব্রাহিম খলিল বল করলেন, আবারও সাজা গিয়েছেন, ক্যাচের সময় ছিল কিন্তু না, এক্ষেত্রে 1 রান পেলেন। আরো চমৎকার ব্যাটিং করছেন এই মুহূর্তে। স্ট্রাইক মারতে কিন্তু প্রস্তুত সিফাতুল কবির রিয়েল, চমৎকার কিন্তু ব্যাটিং করে থাকেন। আমরা জানি রিয়াল কিন্তু ক্রিকেটের পাশাপাশি আবার চমৎকার ফুটবল খেলে থাকেন। ব্যাটিং পাতে প্রস্তুত রিয়াল। আজকের মেগা ফাইনাল পরিচালনা করেছেন জিওবি ক্যাম্পের রহিমুল্লাহ এবং জোনায়েদ আহমদ টকি। আবেদন আবেদন আবেদন, কিন্তু এই আবেদনে অভি ক্যাম্পের রহিমুল্লাহ কর্ণপাত করলেন না।
অলদর্শনকে রিটার্ন খোলেন বল করলেন এরকম বল কাট করেছে এখানে চ্যাম্পিয়ন করেন রিয়াল ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ব্যাটিং করছেন রিয়াল তাই হবে নাকি একটি 50 হবে নাকি 5,000 টাকা গিফট তুমি শুধু ডিক্লেয়ার দাও রিয়ালটা যদি 5,000 টাকা পায় 1,000 আমার দোয়া করার দায়িত্ব আমার এই মুহূর্তে আলিকুর রহমান আলিকুর ভালো পজিশনে রয়েছে তিনি 15 বল থেকে 29 রান সংগ্রহ করেছেন যদিও স্ট্রাইকে সিপাতুল কবির রিয়ালেরটাই ভালো 9 বল থেকে তিনি সংগ্রহ করেছেন 23 রান 255 স্ট্রাইকে ব্যাট করছেন বিপুল রান রেট অনেকটা কমিয়ে গেছে ডক্টর আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশন 18 বল থেকে তাদের প্রয়োজন 31 রান আবার একটু ওভারের সমাপ্তি 7 ওভার খেলা শেষে রবির সংগ্রহ 89 2 উইকেট হারিয়ে ডক্টর আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশন বর্তমানে চ্যাম্পিয়ন টিম এবারে কিন্তু দেখা যাক এই ফাউন্ডেশন তারপরে সেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারে কিনা তাদের শ্রেষ্ঠত্ব তারা বজায় রাখতে পারে কিনা নতুন অধিনায়ক নতুন গ্রুপ নতুন দায়িত্ব তবে আমাদের সেই জায়গায় ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই পাওয়ার ম্যাচের পাল্লা কিন্তু এর মধ্যে কিছুটা এই যে ফাউন্ডেশনের পাল্লা ভারী প্রথম বল ওঠেন বল করলেন যাদের আগে বেরাবে এবং রেজাল্ট 6 চমৎকার শট আরিফ আরিফ আলিকুর রহমান 5,000 টাকা থেকে আর মাত্র 15 টাকা দিল এই মুহূর্তে তার সংগ্রহ ছিল 35 অলমোস্ট করলেন গোলটা পাউন্ডে ডেলিভারি ছিল শুট করার চেষ্টা করেছিলেন আরিফ কিন্তু ব্যাটে খেলেছেন ডট বল অলরেডি ব্যক্তিগত 35 সালে ব্যাটিং করছেন আরিফ আর মাত্র 1500 টাকা ধরে যাই হবে নাকি 50 মুসলাম দলীয় সংগ্রহ এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ব্যক্তি ছিল দল বড় আলিকুর রহমান নিঃসন্দেহে দলের দিকে তাকাবেন কারণ তিনি জানেন তারই 5,000 টাকা দল ভাগ করে খেয়ে নিবে তারপরে কি ব্যাটার দলের শ্রেষ্ঠত্ব বজায় থাকুক এরপর কি চ্যাম্পিয়ন হবে সেটি তার দলের আশা রুবেল হোসেন আর একবার আনা হয়েছে তাকে যদি ম্যাচে ক্যাচ উঠেছে সুপার সুপার ক্যাচ একাডেমি প্লেয়ার 1 2 3 এন্ড না সেটা বলেন একজন প্লেয়ার হেল্প করছেন রিয়ালকে 5,000 টাকা পেতে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মুসা এবারে যে ক্যাচটি ড্রপ হয়েছে এই ক্যাচ বলে দিচ্ছে এই ফিল্ডিং নিয়ে গোল্ডেন একজন চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করবে না আমরা শুরু থেকে যদি আমরা দেখি উইকেট দখলের হাত থেকে যে ক্যাচ পড়েছে সেই ধারাবাহিকতা দলীয় ক্যাপ্টেনের এই ধারাবাহিকতা প্রত্যেকটা প্লেয়ার বজায় রেখেছে ইটস আনএক্সপেক্টেড ইটস ভেরি ব্যাড টু সি This is the punishment for the golden action. দেখার জন্য ম্যাচ আমাদের ছিল কিভাবে সেই ম্যাচ আমরা পকেটে করি আমরা একটি এমন হামলারি এবং এই গ্রুপে আলিকুর রহমানের সংগ্রহ 42 টাকা আর মাত্র 800 টাকা দূরে আর মাত্র 800 এখানে বলছে আমার সুপশট এখানে একজন পাবেন আরে আর মাত্র 700 আর মাত্র আসমির হোসেন মন্ডল টাকা আর একটু বলে সমাপ্তি আর বলে খেলা শেষ দূরের সংগ্রহ 104
সাথে আরেকটু খেলা সমাপ্তি। আলোচনা খেলা শেষ। এই মুহূর্তে সংগ্রহ আরো শেষে 104 অর্থাৎ নির্ধারিত 12 বল থেকে আর মাত্র 16 রান করতে পারলে টিম ডক্টর আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশন তারা আমাদের দুটি ফাইনালের প্রথম ফাইনালের চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জন করবে। দেখা যাক দিদারকে আনা হয়েছে একাকি নিয়ে। পরে বল ভেরি গুড বল। এই মুহূর্তে কিন্তু এটি চাইবেন শিমুল চৌধুরী অ্যান্ড হিজ কোম্পানি। দিদার মূল দায়িত্বে তার হাতে তুলে দেওয়া হয়েছে। মুঘল হোসাইনের সেই ওভার যদি মুসাফির দেখে থাকবে এরকম একটি ওভার যদি এখন করতে পারেন দিদার তাহলে কিন্তু তার দলের জন্য মিশন নিয়ে ভালো হবে। তবে ওয়েলকাম করছে আরাফাত ভাইকে কমেন্ট বক্সে। আরাফাত ভাই কিভাবে ম্যাচ থেকে চিত্ত দেয় সেটি কিন্তু তাদের যারা দর্শক আছে সেগুলো উপভোগ করছে। একটি ক্যাচ একটি বলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই মোমেন্টামে কারণ ম্যাচের ভাগ্য পরিবর্তন করবে একটি ক্যাচ, কখনো পক্ষে কখনো বিপক্ষে। কারণ 65 রানের এর সাথে রান পূর্ণ করায় চমৎকার। কিছুক্ষণ আগে একটি ঘোষণা আসছিল যে 5,000 টাকার একটি পুরস্কার ঘোষিত করা হবে। আজ রহমান সেটি ঘোষণা করেছিলেন। এই পুরস্কার সবাই করবেন আরিফ অভিনন্দন। জিততে হলে প্রয়োজন 120 লক্ষ্যমাত্র এখন 112 7 বলে 8 করতে হবে। এবার একটু বলতে ভালো বল করেছে শুরুতে যে বিপর্যয় এসেছিল তা থেকে এই মুহূর্তে যদি তিনি বলেছেন তার দলের জন্য বিশাল কিছু। আমি তো শুরুর ম্যাচগুলো যদি বলি আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশনের টিমের যে ব্যালেন্স আরিফ সাইফুদ্দিন আকিব সিরাজুল ভিএল অসাম দলের একজন আউট হওয়ার পর আরেকজন দায়িত্বশীল ভূমিকায় দলের জন্য দাঁড়িয়ে গিয়েছে এবং সেটি আমরা প্রত্যেকটা ম্যাচই প্রথম ম্যাচ তারা হয়েছিল পরে সবগুলো ম্যাচ ফাইনাল পর্যন্ত কিন্তু হাল ধরেছে। সেটি এখন আরিফ কখনো সুপারের করে ভুয়েল কখনো সাইফুদ্দিন আকিব প্রমাণ করে দিয়েছে যে না ইসলাম প্রথমে পানি দিয়েছেন শিমুল চৌধুরীকে যার প্রাণ এই মুহূর্তে শুকিয়ে আছে। শেষ ওভারের ম্যাচ নাটকীয় যদি কিছুটা ঘটে যে কোনো দিকেই যেতে পারে এই ম্যাচ। অপরদিকে তার ব্যাটসম্যান আরিফুর আজকের ইনিংসের নায়ক তাকেও পানি পান করেছেন। রানা ইসলাম আমরা দেখেছি তার আগেই একটি মান্তার আউট নিয়ে দারুণ ভূমিকা পালন করেছিলেন। আরেকটি মধুর দৃশ্য তার থেকে শেষ ওভারে খেলা বাকি 6 ওভার থেকে জয় অর্জন করতে হবে 8 রান। অর্থাৎ ডক্টর আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশন যদি এই ওভারে 6 ওভার থেকে 8 রান সংগ্রহ করতে পারে তাহলে তারা হবে ডক্টর আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট ফেস্ট 2025-এর প্রথম চ্যাম্পিয়ন্স মিন্স আমাদের প্রথম গ্র্যান্ড ফাইনালের ফার্স্ট চ্যাম্পিয়ন। দেখা যাক শেষ ওভারের নাটকীয়তার 6টি বল বাকি। Exactly, বলতে রাইট বল 6 বলে 7 করতে হবে। একটু আরো কিন্তু 8 রান প্রয়োজন ছিল। আমাকে লোক আসবে না তো সুইং করেছেন
বল বল করেছেন কিপার কর্তৃক মিস রবি, যার কারণে 22 একটি রান। 5 বলে 6 রান প্রয়োজন। নাটকের তার মঞ্চ কি হতে পারে জাহিদ? হতে পারে ভাই, যদি হচ্ছে এবার বাউন্ডারি খেলা অথবা একটি বাউন্ডারি, দুটি সচা আগে যান সবাই বোঝাবুঝি বলছেন ফানারের প্রধান ফানার ক্যামেরা ডক্টর আবু জাফর বাবু ফাউন্ডেশনের আইনার ছাব্বিশ বলে 56 রান করেছে আরিফ, অপরাজিত 17 রান দিয়ে অলরাউন্ডার নৈপুণ্য তিনি মহারাতে ফাইনাল হয়েছেন দুই গ্রুপে। আর কিছুক্ষণের মধ্যে এই গ্রুপের চ্যাম্পিয়ন মোকাবেলা করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে পরিচালকের নাম ঘোষণা করব। আমাদেরকে আয়োজক কমিটি জানিয়ে দেবেন যে দ্বিতীয় গ্র্যান্ড ফাইনালের কে পরিচালক হচ্ছেন ম্যাচ পরিচালনার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আরেকটি ফাইনাল খেলা অপেক্ষা করছে। হ্যাঁ সালিম হ্যাঁ এইটা ফাউন্ডেশন রক্ষকের গ্র্যান্ড ফাইনাল। আমরা আজান এখন নামাজের বিরতিতে যাচ্ছি।
আজান দিয়েছে, বাদ্যযন্ত্র বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। আজান দেওয়া হয়েছে, বাদ্যযন্ত্র বন্ধ রাখার জন্য কিছুক্ষণের জন্য অনুরোধ করছি। একটু আগে আমরা দেখতে পেলাম আমাদের প্রথম ফাইনালে দুই গ্রুপের ফাইনাল ম্যাচে এরকম ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো সংযুক্ত ক্রিকেট ফোর্সের চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, গৌরব অর্জন করেছে রোমান ফাউন্ডেশন। এরকম ফাউন্ডেশনের ভাগ্য খুব বিশুদ্ধ আসন্ন। দুই গ্রুপের প্রথম ম্যাচে পরাজয় বরণ করার পরেও তারপর সবকটি ম্যাচ জিতে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আমাদের আজকের ক্রিকেট ফেস্টিভ্যালের সর্বশেষ ম্যাচ এই গ্রুপের ফাইনাল, যেখানে লড়াই করবে একে ফাউন্ডেশন বনাম ফাউন্ডেশন। আমাদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30 আমাদের আজকের আকর্ষণীয় শেষ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের সবাইকে সন্ধ্যা 6:30 পূর্বে মাঠে আহ্বান করছি, কারণ এই ফাইনালটি খুবই জমজমাট ফাইনাল এবং জমজমাট একটি লড়াই হবে বলে আমরা আশা করছি। সুতরাং আপনারা সবাই ফাইনাল ম্যাচ দেখার জন্য সন্ধ্যা 6:30 ব্রুজেল হাই স্কুল মাঠে উপস্থিত হবেন। এখন মাঠে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচে যারা অংশগ্রহণ করতে চান